চটজলদি বশীকরণ, হ্যাঁ, অর্থাৎ সুপার ফাস্ট বশীকরণ, যেটাকে বললেও কিন্তু খারাপ হবে না। তো সেই একটি সুপার ফাস্ট বশীকরণ নিয়ে আজকেই হাজির হয়েছি আমি আপনাদের সামনে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা সবাই প্রচণ্ড ভালো আছেন, খুব ভালো আছেন, হ্যাপি আছেন। তো সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, রিলেশনশিপের সমস্যা আজকে ঘরে ঘরে, প্রতিটা মানুষেরই রিলেশনশিপের সমস্যা, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে এবং যে কোনো রিলেশনশিপ হতে পারে, সেই সব রিলেশনশিপেই সমস্যা। তো সেই রিলেশনশিপের সমস্যার সমাধানের জন্যই আপনারা ছুটে যান যে কারুর কাছে। তো সেই রিলেশনশিপের সমস্যার সমাধান যাতে আপনারা ঘরে বসে করতে পারেন, আপনাদেরকে কোথাও যেতে হবে না, নিজেরাই যাতে ঘরে বসে সেই আপনাদের রিলেশনশিপের সমস্যাকে সমাধান করতে পারেন এবং যে রিলেশনশিপ ট্র্যাক থেকে বাইরে বেরিয়ে গেছে সেই রিলেশনশিপকে আবার সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে পারেন, তার জন্যই আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। তো যাই হোক, যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটিকে ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করুন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটি হলো, একদিন একটা 6 বছরের বাচ্চা ছেলে, তার খুবই ইচ্ছা ছিল যে ঈশ্বরের সঙ্গে সে একটু সাক্ষাৎ করবে। এটা তার একটা মনোবাসনা ছিল, একটা অন্তর্নিহিত মনোবাসনা ছিল তার, যে সে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করবে। এমত অবস্থায় একদিন সে ভাবলো যে ঈশ্বরের সঙ্গে খাবার খাবো। তো সেই জন্য সে কী হলো, এক থালায় একটু খাবার নিল, অন্ন নিল, নিয়ে সে বেরিয়ে গেল ঈশ্বরের উদ্দেশ্যে। সে যেতে যেতে দেখলো যে নদীর পাড়ে একটি বৃদ্ধা বসে আছে। তো সেই বৃদ্ধার পাশে গিয়ে সে বসলো এবং সে খাবারটি বের করে খেতে লাগলো। খেতে রেখে সেই বৃদ্ধা তার দিকে তাকালো। যখনই সেই বৃদ্ধা তার দিকে তাকালো, সেই বাচ্চা ছেলেটি সেই বৃদ্ধাকেও কিছু অন্ন দিল। সেই বৃদ্ধাও হেসে সেই অন্ন গ্রহণ করতে লাগলো। দুজনে খুব মজা করে খাবার খেলো। খাবার খেয়ে সন্ধ্যার সময় সেই বাচ্চা ছেলেটি কী করলো, সেই বৃদ্ধাকে আলিঙ্গন করলো। আলিঙ্গন করে বললো যে মা, এখন আমি তাহলে বাড়ি যাই, বলে সে বাড়ির দিকে চলে এলো। বাড়িতে আসার পর সেই বাচ্চা ছেলেটি নিজের মাকে এসে জড়িয়ে ধরলো। মা দেখলো যে কী হলো, আজকে তুই এত খুশি কেন? তখন সেই বাচ্চা ছেলেটি বলল যে আসলে জানো মা, আসলে আজকে আমি ঈশ্বরের সঙ্গে বসে অন্ন গ্রহণ করতে পেরেছি, সেই জন্য আমি এত খুশি। ঈশ্বর বৃদ্ধা ছিলেন, কিন্তু খুব আবার দুঃখীও ছিলেন মনে হলো। আবার অন্যদিকে কি হলো, সেই বৃদ্ধাটি গ্রামে ফিরে গেল। গ্রামে যখন সে ঢুকছে, সেই মুহূর্তে একটি যুবকের সঙ্গে তার দেখা হলো। সেই যুবকটি তাকে জিজ্ঞাসা করলো যে কী হলো মা, আজকে তুমি এত খুশি, তোমাকে দেখে মনে হচ্ছে। তখন মা হেসে বললেন যে আমি 2 দিন ধরে নদীর পাড়ে বসেছিলাম ক্ষুধার্ত অবস্থায়, আজকে স্বয়ং ঈশ্বর এসেছিলেন, এসে আমাকে নিজের হাতে অন্ন খাইয়ে গেছেন, তো সেই জন্য আজকে আমি খুশি। তো সে বলল যে ঈশ্বর বালক, খুবই বাচ্চা সুলভ তার মনোভাব, খুবই ছোট, আমি ঈশ্বরের দর্শন পেয়েছি। তো যাই হোক, এক্ষেত্রে আমাদের কি শেখা যায়? ঈশ্বর মানুষের মনের মধ্যে আছে, বিভিন্ন রূপে আছে, আমাদের মধ্যেই আছে, শুধু আমাদের দেখার চশমাটাকে পাল্টাতে হবে, তাহলেই কিন্তু আমরা আমাদের ঈশ্বরকে দেখতে পাবো। তো যাই হোক, আজকে আমরা আলোচ্য বিষয় আমি তো আগে বলেই দিয়েছি, বশীকরণ ক্রিয়া। যাদের রিলেশনশিপ সঠিক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে চলে গেছে, সেই রিলেশনশিপকে সঠিক ট্র্যাকে ফেরাতেই আজকে আমার আলোচনা কিংবা আজকে আমার টোটকা। আজকে যে আমি টোটকাটা দিচ্ছি, সেই টোটকাটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবেন, কেননা আমি বারবার ধরে বলি যে টোটকা এমন একটা জিনিস, যদি একটু স্কিপ করে যান, যদি একটু মিস্টেক হয়ে যান নিজের জ্ঞানে কিংবা অজ্ঞানে, তাহলে কিন্তু টোটকাটি আপনার লাইফে ফলবে না, কিংবা যদি ফলেও টোটকাটি কিন্তু স্টে করবে না। আর আমি একটা কথা বারবার ধরে তো আপনাদেরকে বলি যে আমি যেসব টোটকাগুলো আপনাদের সামনে উপস্থিত করি, সেই সব টোটকাগুলো প্রতিটি রিসার্চ করা টোটকা, অর্থাৎ আমি কাউকে দিয়েছি, সেখান থেকে তারা শুভ ফল পেয়েছে, সেই টোটকাই আমি আপনাদের সামনে উপস্থিত করি। এমন না যে কোনো বই দেখে কিছু একটা বলে দিলাম। এইগুলি প্রতিটা রিসার্চ করা টোটকা, সবাই শুভ ফল পেয়েছে। আপনারাও যাতে ঘরে বসে শুভ ফল পান, কারুর কাছে যেতে হবে না, শুধুমাত্র ঘরে বসে এই ক্রিয়াগুলো করবেন, তাহলেই আপনারা জীবনের প্রতিটি সমস্যাকে আপনারা ঘরে বসে সমাধান করতে পারবেন। কেননা আমি বারবার ধরে একটি কথা বলি, আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, তারা কোনোদিনও খারাপ থাকতে পারে না, তাদেরকে আমি খারাপ থাকতে দেবো না। এটাই আমার আসল উদ্দেশ্য, যে আপনাদেরকে আমি খারাপ থাকতে দেবো না। আপনারা আমার ভিডিও দেখে কিংবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঘরে বসে খারাপ থাকবেন, এটা কিন্তু হতে পারে না, আমি হতে দেবো না। তো যাই হোক, শুরু করছি টোটকাটি। এই টোটকাটি করতে হবে কোনো মঙ্গলবার কিংবা কোনো শনিবার, এবং সেই ডেটটা যদি হয়ে যায় অমাবস্যা, তাহলে কিন্তু অত্যাধিক আপনারা শুভ ফল পাবেন। মেশক জাফরান কালি নেবেন। যদি মেশক জাফরান কালি যদি না পান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তার পরিবর্তে কী ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। নেবেন মেশক জাফরান কালি,
মেশক জাফরান কালি নিয়ে একটা সাদা একটা পেপার নেবেন, সেই সাদা পেপার একটা এরকম সাইজের একটা পেপার একটা কেটে নেবেন। মঙ্গলবার কিংবা শনিবার বসবেন এবং সেটি যদি অমাবস্যা হয় তাহলে খুবই ভালো। উত্তর দিকে মুখ করে বসতে হবে। উত্তর দিকে মুখ করে একটি আসন পেতে বসে যাবেন, ধূপ জ্বালাবেন, একটি প্রদীপ জ্বালাবেন। অবশ্যই কিন্তু সেটা ঘিয়ের প্রদীপ হতে হবে, সর্ষের তেলের প্রদীপ না, ঘিয়ের প্রদীপ হতে হবে। জ্বালাবেন। জ্বালানোর পর আমার স্ক্রিনে যে নকশাটি যাচ্ছে ভালো করে সেই নকশাটিকে দেখুন। আমি আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করব যে সেই নকশাটি ভালো করে দেখানোর জন্য। যদি পারেন সেইটি স্ক্রিনশট তুলে রাখবেন, কিংবা যদি পারেন সেটিকে এঁকেও রাখতে পারেন, নোট ডাউন করে রাখতে পারেন। তো যাই হোক, আমার স্ক্রিনে যে নকশাটি এতক্ষণ গেল সেই নকশাটিকে ভালো করে আপনারা দেখুন। সেই নকশাটিকে ভালো করে অঙ্কন করবেন। অঙ্কন করার পর মাঝখানে যেখানে লেখা আছে নাম, সেইখানে কিন্তু যাকে ভালোবাসেন তার নাম দেবেন। তলায় লেখা আছে মায়ের নাম, সেখানে সেই আকাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নামটি লিখবেন। পরিষ্কার করে যে নকশাটি গেল সেই নকশাটিকে ভালো করে অঙ্কন করবেন। অঙ্কন করা হয়ে গেল। অঙ্কন করার পর যাকে আপনি ভালোবাসেন তার কথা এক মনে চোখ বন্ধ করে স্মরণ করবেন যে সে আপনার লাইফে চলে এসছে। এই জায়গাটা কিন্তু একটা কনসেন্ট্রেশনের একটা ব্যাপার আছে। যত বেশি সময় ধরে এই থিঙ্কিংটা চালাতে পারবেন তত ক্রিয়াটা কিন্তু পাওয়ারফুল হবে। যত বেশি সময় ধরে এটিকে থিঙ্কিং করতে পারবেন, কনসেন্ট্রেশন করতে পারবেন যে আপনার ভালো লাগার মানুষ আপনার লাইফে কামব্যাক করে এসেছে, আপনাদের মধ্যে যাবতীয় ঝঞ্ঝাট মিটে গেছে, এটাকে ভালো করে আপনারা থিঙ্কিং করবেন, তত কিন্তু ক্রিয়াটা কিন্তু পাওয়ারফুল হবে। করবেন। করার পর কি করবেন, যে কাগজটি হলো সেই কাগজটিকে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিয়ে একটুখানি ঘি লাগিয়ে নেবেন। ঘি লাগিয়ে নিয়ে সেটিকে কি করবেন, আগুনে জ্বালিয়ে দেবেন। যে প্রদীপটি জ্বালিয়েছিলেন সেই প্রদীপেই জ্বালাবেন। সেই প্রদীপে জ্বালানো হয়ে গেল। জ্বালানোর পর সেই যে ছাইটি হলো, ছাইটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলে সেই দিনই দিয়ে দেবেন। এইটা না যেটি 5 দিন করতে হবে, একদিনই করতে হবে। যেদিন করবেন তার পর দিন থেকেই ম্যাজিক শুরু। যেই দিন করবেন তার পর দিন থেকেই ম্যাজিক শুরু। আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসবে। সে যদি ব্লক করে থাকে আপনাকে, সেই ব্লক সে আনব্লক করবে। নিজের থেকে এসে পুরোপুরি আপনার কাছে সে নিজেকে সমর্পণ করে দেবে। শুধুমাত্র যেদিন রাত্রে কাজটা করলেন তার পরদিন থেকেই ম্যাজিক শুরু। তো সেই জন্য আমি বললাম, প্রথমেই বলেছি, এটি একটি সুপারফাস্ট টোটকা। সুপারফাস্ট বশীকরণ, অত্যন্ত পাওয়ারফুল, তাৎক্ষণিক রেজাল্ট, চুটকিতে রেজাল্ট পাবেন। করে দেখবেন এই ক্রিয়াটি অত্যাধিক শুভফলদায়ী একটি ক্রিয়া। তো যাই হোক, ক্রিয়াটি আমি আজকে আপনাদের সামনে রাখলাম। ক্রিয়াটিকে যত্ন সহকারে যাকে ভালোবাসেন তাকে সত্যিকারের ভালোবেসে ক্রিয়াটি করবেন, দেখবেন অস্বাভাবিক শুভ ফল আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে। আপনাদের কাছে যেতে হবে না সাফল্যের কাছে, সাফল্য আপনাদের কাছে এসে পড়বে। সেরকমই পাওয়ারফুল মজাদার টোটকা আমি এতদিন ধরে দিয়ে এসছি, এখনও দিয়ে যাচ্ছি। যতদিন আমার অস্তিত্ব থাকবে, যতদিন আমি আমার দেহে প্রাণ ঈশ্বর দেবে, ততদিন এরকম ভ্যালুয়েবল টোটকা আমি আপনাদের সামনে উপস্থিত করে যাব। এটাই আমার প্রতিজ্ঞা। তো যাই হোক, যদি এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করে থাকে, মনে তো হয় এতক্ষণ ভিডিওটিকে লাইক করে দিয়েছেনই, সাবস্ক্রাইব কি এতক্ষণ করেননি, তাহলে অতি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর জুড়ে যান আমার এই চ্যানেলের সঙ্গে এবং জুড়ে যান আমার এই চ্যানেলের পরিবারের বাকি সদস্যদের সঙ্গে। তো যাই হোক, অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার পাওয়ারফুল টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। জ্যোতিষের আমার অন্যান্য প্রোগ্রামগুলোও কিন্তু দেখবেন, আমি বিভিন্ন যোগ নিয়ে আলোচনা করেছি, একটা শশযোগ নিয়ে আলোচনা করেছি, আবার মালব্য যোগ নিয়ে আলোচনা করব। পঞ্চমহাপুরুষ যোগের একটা সিরিজ আমার আলাদাভাবে চলছে, সেই যোগগুলোকে দেখবেন। সেই যোগ যদি আপনার জন্ম ছকে যদি থাকে, তাহলে আপনাদের লাইফস্টাইল কীরকম হতে পারে, আপনাদের লাইফকে প্রেডিক্ট আপনারা নিজের থেকে করতে পারেন। তো সেই যোগের যে সিরিজটা যাচ্ছে, আগে একটা শশযোগের ভিডিও আমার চ্যানেলে অতি আগে আপলোড হয়ে গেছে। নেক্সট একটা মালব্য যোগ, পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে মালব্য যোগ অন্যতম যোগ। তো সেই যোগের একটা ভিডিও নেক্সট একটা আপলোড হবে, সেটিকেও ভালো করে দেখবেন। আপনারা জন্মছকের প্রেডিকশান যেন আপনারা নিজেরা করতে পারেন ঘরে বসে, সেরকমই আমি ব্যবস্থা করছি, কিংবা সেটিতেই আমি বদ্ধপরিকর। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অতি অবশ্যই আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই পারিপার্শ্বিক সবাইকে কিন্তু ভালো রাখবেন। নমস্কার।